কারণ কবর আর সেজদার জায়গা কখনো এক হতে পারে না। কবর যখন সেজদার জায়গা হবে তখন কবরটাকে সেজদা করা হবে, শিরক হবে। আর যেই জায়গাতে কবর দেওয়া হবে ওইখানে আর সালাত আদায় করা যাবে না। কবর আলাদা আর মসজিদ আলাদা, যাতে উম্মত কখনো কবর পূজায় লিপ্ত না হয়ে যায়। কিন্তু বর্তমানে উম্মত কবর পূজার সাথে সম্পৃক্ত। পীর সাহেব মারা গেছেন, আজকে হলো কবর, 1 বছর পর পাকা হওয়ার পর তার নাম হয়ে গেছে মাজার। কয়েকদিন পর দেখা গেছে মুরিদরা সেই কবরকে তাওয়াফ করে, কবরকে উদ্দেশ্য করে রুকু করে, কবরকে উদ্দেশ্য করে সিজদা দেয় এবং কবরের দিকে ফিরে তারা বিভিন্ন ধ্যানমগ্ন লিপ্ত হয়, যা শিরক। আরো কষ্টকর বিষয় হলো আজকে এই জায়গাতে মসজিদ নির্মাণ করা হয়েছে, মুসল্লি সংখ্যা ধরেন জুমার দিন 500 লোক ধরে এমন একটা মসজিদ আমরা বানাইছি, তার মসজিদের পাশেই কবর। 10 বছর পরে মসজিদ মুসল্লি সংখ্যা বেড়ে গেছে 800, এর বাকি 300-র জন্য মসজিদ বড় করা দরকার। এখন আমাদের বাঙালিরা কি করে, কবরের উপর মাটি দিয়া বাস মসজিদ বানায় ফেলছে, অথচ মসজিদের ভিতরে কবর। এই যে মসজিদের ভিতরে কবর যদি হয়, ওই মসজিদে সালাত আদায় করা যাবে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের দিকে ফিরে কখনো নামাজ পড়বা না। কবরের উপরেও নামাজ পড়া যাবে না, কবরের দিকে ফিরেও সিজদা করা যাবে না। আমি কথাগুলো কেন এনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ঘরকে কবর বানায়ো না। যারা নিজের ঘরে নফল সুন্নাত ফরজ কোন নামাজই পড়ে না, তারা তাদের ঘরটাকে কবর বানায় ফেলছে। এজন্য কিছু নামাজ নিজের ঘরে পড়া উচিত, কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহর বারাকাত, আল্লাহর রহমত আপনার ঘরে অবতীর্ণ হয়। আরেকটি হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজআলু ফি বুয়ুতিকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানাবা না। শোনো, ওয়া ইন্নাল বাইতাল্লাযী তাকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা পড়া হয় শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন সূরা বাকারার কিছু আয়াত নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে নিজের ঘরের মধ্যে পড়বেন, তখন আল্লাহর রহমত হবে, রহমতের ফেরেশতারা আপনার ঘরে থাকবে, বারাকাত অবতীর্ণ হবে, সে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। আর ঘরের মধ্যে কোনো নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো কিচ্ছু নাই, সব ইবাদত মসজিদের মধ্যে সম্পৃক্ত, আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না, শয়তান বসবাস করবে। এজন্য